কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আর আমিও অনেক অনেক ভালো আছি। আমি কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে কি করতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো আগে পুরো ভিডিওটা দেখে নাও। বাইরে তো বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। এ বৃষ্টি থামবার মতো নয়, বাট থামতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে। তো তার জন্য আমরা সবাই মিলে ভাবছি যে এই বৃষ্টি মাথাতে নিয়েই বেরোতে হবে। কারণ এখনো আমাদের কারোর কোনো পুজোর কেনাকাটা হয়নি। মেয়ের এই সামনের দুর্গা পুজোর রিহার্সাল নিয়ে বিশাল চাপে ছিলাম, বাট একটু টাইম যেই পেয়েছি সেই শ্বশুরবাড়িতে গিয়েছি কেনাকাটা করার জন্য। মেয়ে তো অনেক দিন ধরেই বায়না করছে যে মা কেন এখনো আমার জামা প্যান্ট কেনা হচ্ছে না। আমি ওকে একটাই কথা বলছি যে তোর প্রোগ্রামে রিহার্সাল পড়ছে, রিহার্সালটা একটা দিন যদি ছুটি থাকে, বাট তখন তো তোকে নিয়ে কেনাকাটা করতে যাব। তাই বেরিয়েছি কেনাকাটা করতে, বাট আমাদের এখানে একটাই প্রবলেম কি যে মাটির রাস্তা। এটা যদি একবার বৃষ্টি হয় প্রচুর তো স্লিপারি হয়ে যায়। আমার তো খুব ভয় লাগে, কারণ আমি যেতে আসতে ঢুপঢাপ পড়ে যাই। আগে অভ্যাস ছিল এই রাস্তা দিয়ে যাতায়াত করতাম খুব, কিন্তু সেই অভ্যাসটা আর নেই, কারণ বহু বছর আর এখানটাতে সেরকমভাবে থাকা হয় না। একটা দিন গেলে তার দুটো দিন পর চলে আসি, কারণ মেয়ের এখানেই সমস্ত স্কুল, টিউশনি, নাচের স্কুল, তোমার আবৃত্তি ক্লাস, নাটকের ক্লাস সমস্তটা এখানটাতে। যেহেতু এখানটাতে থাকা হয়, আর এক আধ দিন ছুটি হলে তখন আমরা শ্বশুর বাড়িতে যাই, দু একদিন থাকি। বাট তার জন্য বিশাল অসুবিধা হয় এই রাস্তাটা দিয়ে আসতে। বিশেষ করে আমার তো খুব ভয় লাগে, কারণ একবার যদি স্লিপ খেয়ে পড়ি একদম সোজা বাড়ি, আর বেরোতেও ইচ্ছা করবে না। আমরা চারজনে বৃষ্টি মাথায় নিয়ে ভিজতে ভিজতে চলে যাচ্ছি কেনাকাটা করতে ধর্মতলাতে। মেয়ে তো আর তর সইছে না, কারণ মেয়ের তো আবার রিহার্সাল রয়েছে। যদি না আবার কালকে টাইম পাই, তো তার জন্য ওকে তো নিয়ে বাড়ি চলে আসতে হবে। তার জন্য একটু টাইম পেয়েছি, বাট বৃষ্টি পড়লেও কিছু করার নেই। এই বৃষ্টিতে মাথায় নিয়ে আমাদেরকে যেতে হবে। আর যাওয়ার পথে তো কয়েকটা ঠাকুর হাতে গোনা আমাদের দেখা হয়ে গেল। আর যে কটা পেরেছি মানে তোমাদের সাথে শেয়ার করেছি, বাট আগে তো গাড়িতে ছিলাম দেখেছি, বাট ওখান থেকে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো কটা ঠাকুর দেখে চলে এসেছি সিলেদার্সে আগে জুতো কিনবে আমার মেয়ে, আর তার সাথে আসে ননদের ছেলে। বাট আমাদের কেনাকাটাটা এখনও বাকি আছে। আগে মেয়েটা দেব, তারপর আমরা কেনাকাটা করব। তো মেয়েকে বলেছে জুতো পছন্দ করতে, ও যেটাই পছন্দ করবে ওর বাবা ওকে সেটাই কিনে দেবে। তা ও দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতো পছন্দ করছিল, আর লাস্টে ওর বাবাই এই জুতোটা পছন্দ করে দিয়েছে যে মানি এই জুতোটা নাও, এটা খুব সুন্দর, আর লাস্টে পরে দেখতে খুব ভালো লাগছে, আমারও খুব পছন্দ হয়েছে। এবার বাকি আছে ননদের ছেলের জুতো কেনা, এবার ও কিনবে। মেয়ের জুতোটা সত্যি খুব ভালো লাগছে, মেয়ে তবুও একটু কুদমুদ করছিল, কিন্তু ওর বাবা একে চান্সেই জুতোটা পছন্দ করে দিয়েছে। সত্যি খুবই ভালো, জুতোটা খুব সুন্দর মানিয়েছে। তো ওখান থেকে ঘুরে চলে আসি এই সাইডটাতে, মানে যেই সাইডটাতে ছেলেদের জুতো বিক্রি হয়। আর এই বুটটা আমার পছন্দ হয়েছে ননদের ছেলে, তা ওখান থেকে ওটা নিয়েছি। বাট তারপরেতে কেনাকাটা করেছি, আর প্রচুর বৃষ্টি হচ্ছে এখানটায়, তাই তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারিনি যেহেতু বৃষ্টি হচ্ছিল বলে। তো ওখান থেকে কেনাকাটা কমপ্লিট করে প্রচণ্ড খিদে পেয়েছে, তাই চলে এসেছি খাওয়ার দোকানে। আর যে যার নিজস্ব নিজস্ব খাবার পছন্দ করে নিয়েছে। যেমন মেয়ে খাচ্ছে চাউমিন, আমি আর ওর বাবা খেয়েছি রোল, আর ও খাচ্ছিল হচ্ছে কি তোমার মোমো। বাট টেস্ট আমরা সবাই সবার থেকে কিছু না কিছু করেছি। আমরা সবাই মিলে খুব আনন্দ করে কেনাকাটা করেছি। এবার দাঁড়িয়ে রয়েছি বাসের জন্য। বাড়িতে গিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখান থেকে শেয়ার করতে পারিনি এত বৃষ্টি হচ্ছিল বলে, আর আমরা তো সবাই পুরোটাই ভিজে গিয়েছি। আর বাড়িতে চলে এসেছি।
এবার তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো। বাট তোমরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর এখনও আমার কেনাকাটা করা হয়নি আমার আর ওর বাবার, বাট বাচ্চাগুলোকে শুধু দেওয়া হয়েছে। মেয়ে তো ওখানে গিয়ে 2 সেট জামা কিনেছে, 1 সেটে ওর হবে না। প্রত্যেক বছরই ওর প্রায় 10-12টার কাছে হয়ে যায়। আর এখন তো এবছর প্রোগ্রাম করে অনেকটাই লেট হয়ে গেছে। ওর বাবা সবে 2টো জামা কিনে দিয়েছে, আর এখনও তো ওর দাদু দিদা বাকি রয়েছে, প্লাস আমার ননদরাও ওকে দেয়, সেগুলো এখনও বাকি রয়েছে। শুধু আমরা গিয়ে কটা কেনাকাটা করে এনেছি। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। মেয়ের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু বাকি রয়েছে ওর সাজগোজের জিনিস, চুড়ি নেয় কি নেয়, এগুলো শুধু জাস্ট ওর বাকি রয়েছে। আর আমাদেরটাও বাকি রয়েছে, আমাদের তো 2 দিন পর দিলে হবে, কিন্তু বাচ্চা ও তো বায়না করছিল যে আমাকে কেন জামা দেওয়া হচ্ছিল, কিন্তু ও তো এটা বুঝছিল না যে ওর রিহার্সালটা চলছিল বলে ওকে কেনাকাটাটা করা হয়নি। এবারও বাড়িতে এসে অনেক আনন্দ পেয়েছে, খালি বারবার জিনিসগুলো পরে দেখছে কেমন হয়েছে। আর বাড়িতে এসে তো জুতোটা খুবই পছন্দ হয়েছে, ওখান থেকে তবুও খুঁতমুত করছিল, বাট বাড়িতে এসে জুতোটা ওর এতটাই পছন্দ হয়েছিল ও তো পা থেকে খুলতেই চাইছিল না। বারবার বলছিল আমি জুতোটা পরে একটু ঘুরি মা, আমি জুতোটা পরে একটু ঘুরি। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, তুই এখন সারা রাত পরে জুতোটাকে ঘোর।